আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ারকে শিয়ালদহ আদালতে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল। আদালতে সিবিআই এর আইনজীবী অনুপস্থিত নিয়ে শুক্রবার বিরক্তি প্রকাশ করেছেন বিচারক। অভিযোগ শুনানি শুরু হওয়ার পর আদালত কক্ষে সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিলেন না। দীর্ঘ 40 মিনিট পর তিনি সেখানে পৌঁছন, যা নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে। এমনকি বিরক্ত হয়ে বিচারক বলেন, তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব? পরে সিবিআই এর আইনজীবী পৌঁছে ধৃতের জামিনের আবেদনের বিরোধিতা করেন। কেন্দ্রীয় সংস্থার তরফেও ধৃতের 14 দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল। এই নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একাধিক বক্তব্য রাখলেন সিবিআই এর বিরুদ্ধে। তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। গত 9ই অগস্ট আরজি করে নির্যাতিতা খুনের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করেছিল 24 ঘন্টার মধ্যেই। তারপর যখন সমস্ত মামলাটা সিবিআই এর হাতে চলে গেল, তখন কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে তুলে দিল। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটল। শিয়ালদা কোর্টে মাননীয় বিচারকের এজলাসে যখন এই মামলাটি উঠল, তখন দেখা নেই সিবিআই এর তদন্তকারী অফিসারের, সিবিআই এর আইনজীবীর, কারুরই দেখা মিলল না। কোর্ট অত্যন্ত অসন্তুষ্ট হলেন, রেগে গেলেন মাননীয় বিচারক। সময় দিলেন 10 মিনিট, তারপরেও কেউ আসলো না। তাহলে এটা হচ্ছেটা কি আমরা জিজ্ঞাসা করতে চাই। বিরোধীরা এর বিরুদ্ধে সরব হচ্ছেন না কেন, আমরা সেই প্রশ্নটা করতে চাই। সিবিআই এর হাতে গেছে এই মামলা 24 দিনের বেশি হয়ে গেল, 570 ঘন্টা বেশি অতিক্রম হয়ে গেল। আমরা ফল কি পেলাম? সারা দেশ বিচার চাইছে, সবাই বিচার চাইছে, কিন্তু এই ধরনের ঘটনা প্রমাণ করে দেয় যে সিবিআই কোনো গুরুত্ব দিয়ে এই ধর্ষণের ঘটনাগুলিকে দেখছে না, ধর্ষণ এবং খুনের ঘটনাগুলিকে মর্যাদাই দিচ্ছে না। অর্থাৎ এর যে একটা শাস্তি পাক অপরাধী, সেই দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাই আমরা দেখছি না। আমরা বলতে চাই যে আর কবে, কতদিন? এই ঘটনা প্রমাণ করে দেয় যে সিবিআই এখন ওদিকে না গিয়ে একটু অন্যদিকে মানুষের মন ঘুরিয়ে দিতে চাইছে। কিরকম? অন্যদিকের মনটা দুর্নীতির দিকে ঘুরিয়ে দিতে চাইছে। খুনের নয়, ধর্ষণের নয়, মুখ ঘোরানো ওই সক্রিয়তা দেখিয়ে দুর্নীতির বিষয়ে আমরা জিজ্ঞাসা করতে চাই, কোথায় ভারতীয় জনতা পার্টি? খুন ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ কোথায়? নির্যাতিতার এই নির্মম শিকার হওয়া একজন অপরাধী অথবা অনেক অপরাধীর হাতে, তার জন্য কোথায় সরব হওয়া? কোথায় বামপন্থীরা? তাদেরও তো চিহ্ন দেখছি না, গলার আওয়াজ শুনছি না। হলোটা কি? এটাই তো জানতে চাই। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।